শুরুতেই জানিয়ে দেব সরকার ও আজিজ বেনজিরের দুর্নীতির অংশীদার অভিযোগ শামসুজ্জামান দুদুর। জানিয়ে দেব সরকার কাউকে প্রোটেকশন দেয় না, দাবি ওবায়দুল কাদেরের। এছাড়া রয়েছে যতই মুরব্বি ধরুক এদেশে কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি শেখ হাসিনার। জানিয়ে দেব নানা কৌশলে উপজেলা নির্বাচনে সম্পৃক্ত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি থেকে গাইবান্ধার ফিরোজ কবির বহিষ্কার। সরকার ও আজিজ বেনজিরের দুর্নীতির অংশীদার বলছে শামসুজ্জামান দুদু। শেখ হাসিনা সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি আপনি শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান এম এ আজিজ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অংশীদার। শুক্রবার 24শে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সুলতান সালাউদ্দিন টুকু এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সরকার বড় বিপদে আছে। এই দখলদার প্রধানমন্ত্রী সাদা চামড়ার প্রসঙ্গে যে কথা বলেছেন সেটি অত্যন্ত মারাত্মক। আজকে প্রধানমন্ত্রীকে জাতির সামনে এই কথাকে স্পষ্ট করে বিবৃতি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? তিনি বলেন, আজকে আপনাকে বাংলাদেশের রাস্তাঘাট, বন্দর, পার্শ্ববর্তী দেশকে নিয়ে দিয়েছেন। আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে আপনি এমন কিছু দিয়েছেন যেটি ভারত কখনোই ভুলতে পারবে না। সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? যে আপনার কাছে দাবি করেছে সেই সাদা চামড়ার নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে, এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ এই কথার মধ্যে আমাদের স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে। সাবেক এই ছাত্র নেতা আরও বলেন, আমি জানি আপনি অস্থিরতার মধ্যে আছেন। একসময় আপনার সেনাপ্রধান এম এ আজিজ বর্তমানে সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডিরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আপনি তার অপরাধ ও দুর্নীতির অংশদার। তার মাধ্যমে 18 সালে আপনি নদী পার হয়েছিলেন। আপনার একসময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্য বলছে কোর্ট। সে শুধু আপনার সমর্থকই ছিলেন না, আপনি তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছিলেন। বিএনপির এই নেতা বলেন, এই দেশে বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে 6টি বছর জেলখানায় বন্দী রেখেছে, তারা আগামী দিনের জাতির জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। গণতন্ত্র ফোরামের সভাপতি ও ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মাহমুদ রহমতুল্লাহ, ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির ও কৃষক দলের সহ সাধারণ সম্পাদক এম এ জাহাঙ্গীর, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ। সরকার কাউকে প্রোটেকশন দেয় না, দাবি ওবায়দুল কাদেরের। সরকার কাউকে প্রোটেকশন দেয় না বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেউ পার পাবে না, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। শুক্রবার 24শে মে সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকার যে কোনো অপরাধের শাস্তির ব্যাপারে সৎ সাহস দেখিয়েছেন। শেখ হাসিনা সরকারের সেই সৎ সাহস আছে, কেউ পার পাবে না। তিনি বলেন, কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। সাবেক আইজিপি ও সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন, সরকার কাউকে প্রোটেকশন দেবে না। আবরার হত্যাকাণ্ডে জড়িত সবাই ছাত্রলীগে ছিল, কিন্তু সেই সময় তাদের প্রোটেকশন দিতে যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রোটেকশন দিতে যায়নি। ব্যক্তিরা অপরাধ করতে পারেন, কথা হচ্ছে সরকার প্রোটেকশন দিচ্ছে কিনা। সরকার এখন জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এম আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সাবাহান গোলাপ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। মুরব্বি ধরুক এদেশে কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি শেখ হাসিনার। জ্বালাও পোড়াও ও অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে কড়া বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, যতই মুরব্বি ধরুক এদের আমরা ছাড়ব না। শেখ হাসিনা বলেছেন, গ্রেনেড হামলাকারী, ট্রাকে 10 ট্রাক অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ যদি বিদেশের মাটিতে আন্দোলন ও সরকার উৎখাতের নানা হুমকি ধামকি দেয়, যতক্ষণ জনগণ সঙ্গে আছে ততক্ষণ ওইটা কেয়ার করি না। তারপরে দেশে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ যেন না করতে পারে, যারা করবে তাদের ছাড় নেই। যতই মুরব্বি ধরুক এদেশে আমরা কাউকে ছাড় দেব না।
তিনি বলেন, মানুষের ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত থাকবে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে আর কেউ যেন তা পিছিয়ে নিতে না পারে এবং পারবেও না, কারণ জনগণই আমাদের মূল চালিকা শক্তি। দেশের জনগণ অর্জন ধরে রাখতে সামনের দিকে এগোতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা না নিলে দেশটাকে আগাতে পারবো না। এখানে যে বাধাগুলো আসে, মুক্তিযুদ্ধের সময় আমাদের যারা বিরোধী ছিল তারা এখন একটুও বদলায়নি, সেটা হচ্ছে বাস্তবতা। এটা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা আরও বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছাড়া দেশের মানুষের কোনো কল্যাণ হবে না। এদিকে নানা কৌশলে উপজেলা নির্বাচনে সম্পৃক্ত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনকে কেন্দ্র করে নির্দেশনা মানছে না বিএনপি তৃণমূলের নেতাকর্মীর একাংশ। নানা কৌশলে ভোটের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তারা। কেউ লোভে টোপে, কেউ চাপে পড়ে বা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্বাচনে সম্পৃক্ত থাকছেন। কেউ সরাসরি ভোটে দাঁড়িয়েছেন, কেউ প্রচারে থাকছেন। অনেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীর নির্বাচনের দায়িত্বে আছেন। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও জেলা উপজেলার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতে পারছে না দলটি। প্রতিদিনই এমন হাজারো অভিযোগ জমা পড়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে। সেসব অভিযোগ যাচাই বাছাই শেষে নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে, বহিষ্কারও করা হচ্ছে। সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে বর্জন করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত অনুযায়ী এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সেই অনুযায়ী দলের সিদ্ধান্ত ও নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষকেও এই নির্বাচন থেকে দূরে রাখতে ভোট বর্জনের নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এর মধ্যে এই সরকারের অধীনে ভোটাধিকার হননের নানা দিক তুলে ধরে লিফলেট ছেপে বিতরণের কর্মসূচি অব্যাহত রেখেছে। লিফলেটে জনগণকে একতরফা ও পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে নেতাকর্মীদের এই নির্বাচন থেকে দূরে রাখতে কর্মী সভার কর্মসূচিও করা হয়েছে। অবশ্য এসব কর্মসূচির প্রতিফলন অনেক ক্ষেত্রেই হচ্ছে না। উপজেলা নির্বাচন প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের ভোটের হার বেশি। প্রথম ধাপের ভোটের হার 36.1%, দ্বিতীয় ধাপে 37.56%। দলের নেতাকর্মীদের ভোট কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারলে আগামীতে ভোটের হার আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় বেশিরভাগ স্থানে হামলা মামলা চাপে পড়ে নির্বাচনে সম্পৃক্ত হতে বাধ্য হচ্ছেন নেতাকর্মীরা। এরপরও দলের সিদ্ধান্তের বাইরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 8ই মে থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। সব মিলিয়ে এই পর্যন্ত 217 জনকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার পাশাপাশি ভোটে কেউ সহিংসতা ও সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। এরপরও মাঠ থেকে সরানো যাচ্ছে না তৃণমূল নেতাদের। প্রথম ধাপের ভোটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্রীয় 7 নেতার বিরুদ্ধে তদন্ত চলছে। স্থানীয় অনেক নেতার বিরুদ্ধে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অভিযোগ তদন্ত শুরু করেছে দল। অনেকের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠে এসেছে। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বিএনপি নেতারা ভোট চাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে। এদিকে বিএনপি থেকে গাইবান্ধার ফিরোজ কবির বহিষ্কার। অন্তর্ঘাত, অপতৎপরতা ও হানাহানির দায়ে বিএনপি থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে বিএনপির সদস্য ফিরোজ কবিরকে সংগঠনের ভেতর অন্তর্ঘাত, অপতৎপরতা ও হানাহানির মাধ্যমে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করার জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।